এখন হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা 4 ভাগের 1 ভাগ দিয়েছি দারচিনির প্যাকেটের। এখানে আমার মশলাটা থেকে এই যে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। লাল মরিচ পাউডার 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। হালকা করে নাড়া দিয়ে একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা। এখন হচ্ছে এটাকে আমি সুন্দর করে নাড়া দিয়ে দিব। এটার মধ্যে এই পর্যায়ে অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দিলাম। এই মাংসর পানি আর এই দুধটুকু দিয়ে বিরিয়ানি মাংসটা কষে যাবে। এই যে আমার মাংসটা একদম কষানো শেষ। এখন হচ্ছে এর মধ্যে এই যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আমি মাংসের পরিমাণটা একটু বেশিই দিয়েছি যেন বিরিয়ানিতে একটু টেস্ট হয়। বিরিয়ানি না আসলে তেঁতুলিটা একটু টেস্ট হয়। আর এদিকে হচ্ছে আরেকটু আমি এই যে পানি গরম দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। যে এদিকে আমি হচ্ছে কাবাবটা পাটা পোতায় বেটে নিয়েছি। আমি আসলে সেই ফুটেজটা নিতে ভুলে গিয়েছিলাম। এই যে পাটা ধুয়ে মাত্র রাখলাম। আমি হচ্ছে এখানে এটা আসলে গ্রাইন্ডারে করিনি, পাটা পোতায় আমি বেটে নিয়েছি। এখন এর মধ্যে কাঁচামরিচ কুচি আর একটা ডিম দিয়ে জাস্ট কাবাবের মতো শেপ দিয়ে নিব। হচ্ছে আমি পরিমাণ মতো এই যে একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়া দিয়ে দিব। উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। সুন্দর করে একটা নাড়া দিয়ে দিচ্ছি। কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি কথা ভুলে গিয়েছিলাম, মটরশুঁটি দিলে দেখতে সুন্দর লাগে, দিয়ে দিলাম। এখানে হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়েছি আর এখানে হচ্ছে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এখন সব কিছু ভালো করে মেখে নেব। আমি হচ্ছে সব কিছু এখন সুন্দর করে মেখে নিচ্ছি। এভাবে বানালে বাচ্চারাও খেতে পারে। আর ঝালটা আপনি বুঝে দিবেন, আপনি যতটুকু ঝাল লাইক করেন ঠিক ততটুকু ঝালই আপনি দিবেন। এই যে এখানে হচ্ছে আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি আর এখানে তেল গরম করে নিয়েছি। যেহেতু ডুবো তেলে ভাজবো তো আমি সরিষার তেল দিয়েই ভাজবো। আসলে ডুবো তেলে ভাজা জিনিস খেতে অনেক খারাপ লাগে। বিসমিল্লাহ বলে সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আশা করি ভালোই হবে, ফুলে যাবে না। এই কাবাব বানানোর এই ভাজার প্রসিডিওরটা অনেক ইম্পর্ট্যান্ট, অনেক সময় খুলে যায়। তো এই তো ডুবো তেলে এগুলো হচ্ছে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু আমি এখানে কমিয়ে দিয়েছি, তেলটা আসলে অনেক গরম ছিল। আমি একটু নাড়া দিয়ে দেখি, মাশাআল্লাহ কোনো প্রবলেম হয়নি। কাবাবগুলো সুন্দর বাইন্ডিংসে হয়েছে। আর এটা খেতেও অনেক মজা হবে। মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে। ভয় পাচ্ছিলাম কারণ এর আগে সরিষার তেল দিয়ে এভাবে ভাজা হয়নি। তো সুন্দর করে ভেজে নিয়েছি। কারণ ডুবো তেলের ভাজা জিনিস খেলে এমনি শরীরটা অনেক খারাপ লাগে। তো বিসমিল্লাহ বলে আমি হচ্ছে বাকি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আমি একবার এরকম অনেকগুলো কাবাব বানিয়েছিলাম একসাথে। আসলে পরিমাণে যে কোনো জিনিস বেশি হলে একটু 19-20 হয়ই। আমার কাবাবগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল। তখন থেকে আমি একটু ভয় পাই, না জানি তেলে দিলে খুলে যায়।
আলহামদুলিল্লাহ আজকেরগুলো একদম ঠিক আছে। এইগুলো আমি ভেজে নিচ্ছি। তো এই যে বাকিগুলো আমি হচ্ছে তুলে নিচ্ছি। বিসমিল্লাহ। হ্যাঁ, একটা আবার রয়ে গেছে। আমি হচ্ছে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা হয়েছে কাবাব। এখান থেকে এতগুলো আসলে হসপিটালে দিব না, কিছু বাসার জন্য রেখে দিই। বড় আন্টি রোজার ঈদে বানিয়েছিলাম চিকেন টিকিয়া, তখন আসলে খেতে চেয়েছিল। আমার মনে হয় এগুলোই এনাফ। 1 2 3 4 5 6 7 8 9 10টা চোট দিলাম, আর বাসায় রাখলাম হচ্ছে 6টা। তো এই যে এখন হচ্ছে বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি। বিসমিল্লাহ।